জিনিস বলবো, এই জিনিসগুলো যদি বাংলাদেশ কোনো না কোনোভাবে ফলো করতে পারে তাহলে বাংলাদেশের জন্য জয় আসা অসম্ভব কিছু না। ফার্স্ট অফ অল আমরা যদি পিচটা নিয়ে কথা বলি, ভিভ রিচার্ডসের যে পিচ সেটাতে কিন্তু রান বেশ ভালো হয়। সাউথ আফ্রিকা এবং ইউএসএ ম্যাচটাতে আমরা যেমনটা দেখতে পেয়েছি সেখান থেকে কিন্তু রান ভালো করা সম্ভব। বাট এখানে আরেকটা জিনিস অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে স্পিনারদের একটা ভালো প্রায়োরিটি আছে এবং স্পিনাররা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ উইকেট জেনারেট করতে সক্ষম হয়। এই মাঠের আউটফিল্ড যথেষ্ট ফাস্ট, তো আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমাদের রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফোকাস দিতে হবে। এখন এই জিনিসটা তো গেল বাইরের জিনিস, এখন আমাদের কাছে কন্ট্রোলে কি আছে সেখানে আমাদের টপ অর্ডারে মাস্ট পারফর্ম করতে হবে। দেখেন আমি আগেও বলছিলাম বাংলাদেশ একটা বোলিং ডিপেন্ডেন্ট টিম এবং আমাদের যে তার ম্যাক্সিমাম দায়িত্বটাই বলারদের ওপর থাকবে। বাট ভাই বলাররা প্রতিদিন ডেলিভার হয়তো করতে পারবে না, সেক্ষেত্রে ব্যাটারদের স্পেশালি টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে। আশা করি এইটাই একদম পারফেক্ট সুযোগ আমাদের টপ অর্ডারের জন্য, শান্ত, লিটন এবং সৌম্য সরকারের জন্য, তারা যাতে তাদের নিজেদের জাত চেনাতে পারে এবং দলের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সিচুয়েশনে ডেলিভার করতে পারে। তো দেখা যাক যদি